নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে ভিডিও করব সে হচ্ছে ইউটিউবের ছক্কা হাফ লেডিস। হ্যাঁ, তাকেই কয়েকটা উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবো, আর অন্য যারা আছে তারা প্লিজ কেউ গায়ে নেবেন না। শোন হাফ লেডিস, তোকে কথা বলি, ভালো করে শোন। অনেক ঘেউ 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 করছিস, প্রচণ্ড ঘেউ ঘেউ করছিস, মানে খুব বারবারন্ত বেড়েছিস, বুঝেছিস? আমার মেয়ের দিকে আঙুল তুলবি, তোর চোখ উপড়িয়ে নিয়ে না ডানগুটি খেলবো, বুঝেছিস তো? ডানগুটি খেলবো। কত বড় অপদার্থ জানোয়ার তুই! খুব তোর লাউ দেখার ইচ্ছে না? তোর ঘরে তো একটা আছে, তারটা দেখ না, তারটা দেখ না। আর কালকে লাইফে যাদের সাথে মানে লাইফ করছিলিস তারা হচ্ছে যে তোর ল্যাংচা খাচ্ছিল আর তুই তাদের লাউ খাচ্ছিলিস, তাই না? তাই না হাবলে দিস ছক্কা? ক্ষমতা তো নেই, এত বড় ধেড়া হচ্ছিস, ক্ষমতা তো নেই কাজ জোটানোর। আর কি বলছিস? আমার বর পকেট মার, তাই তো? তোরাই তো শিখিয়েছিস পকেটমারি করতে আমার বরকে, তোরাই তো শিখিয়েছিস, তোদের গ্রুপটাই তো শিখিয়েছে পকেটমারি করতে, তাই পকেটমার বলছিস, তাই না? আর বস্তি 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 বলছিস। দেখ তোরা কেমন শকুন, তোরা কেমন শকুন, তোদের নজরটা ওই বস্তির দিকেই নজর, আর অন্য কোনো তোদের আর কোনো কথা নেই, কিচ্ছু নেই। লাইফে বসে মানে ভালো মানুষই দেখাও। হ্যাঁ, মেয়েদের পেছনে লাগতে ইচ্ছা করে লাইফে বসে। কি লাইফে বসে বুঝি দিদিরা তো ল্যাংচা খাচ্ছিল আর তুই তোর দিদিদের লাউ চুষছিলিস, মানে তুই তো দিদিদের ল্যাংচা চোষাচ্ছিলিস আর হচ্ছে তুই হচ্ছে দিদিদের লাউ চুষছিলিস বুঝি লাইফে বসে বসে। হ্যাঁ রে ঢ্যামনা, হ্যাঁ রে ছক্কা, হ্যাঁ কি পেয়েছিসটা কি? নাটকগিরি মারতে বসো? আমি প্রথমে বলিনি। চোদনা বেটা, তাহলে কে প্রথমে বলেছে, কে পেছনে লেগেছে? হ্যাঁ, খুব লাউ দেখার শখ, ঘরে তো আছে একটা, দেখ না, দিনরাত্রি তো পড়ে আছে তোর ঘরে। তোর বই তো দিনরাত্রি তোর ঘরে পড়েছে, তোর বোনের লাউটা দেখ না, তোর বোনিং লাউটা দেখা হইতাছে না? অন্য লোকের লাউ খুঁজে বেড়াইতেছ। হ্যাঁ, দিদিদের লাউ চুষে হচ্ছে না? রাতের অন্ধকারে দিদিদের লাউ চুষে হচ্ছে না? দিদিরা বুঝি ল্যাংচা চুষে আরাম পাচ্ছে না, আর তুই বুঝি দিদিদের লাউ চুষে আরাম পাচ্ছিস না? না রে ছক্কা, হাফ লেডিস একটা কাজ জোটাতে পারে না, খালি লাইফে বসে ভাট বকে, শুয়োরের বাচ্চা। মানে ধান্দা করে জমি রেখে গেছে, আর একজনকে যেটা ঘরে আছে তাকে দিয়ে ধান্দাতে নামিয়েছিস। তোর আর ইনকাম করতে কি হবে? ওই পয়সায় বসে বসে খাচ্ছিস, ওই পয়সায় বসে বসে খাচ্ছিস। এমনি এমনি বলা হয় তোকে না রে হাফ লেডিস ছক্কা। দিদিদের পেছনটা ভালো করে চাট, বুঝেছিস? গুচ্ছদারটা ভালো করে চাট। আবার বলছিস না লাইভে বসে ঝোপরে কথা বলছিলিস না? যেদিনকে ধরবে না আচ্ছাভাবে তোদের মুড়িয়ে ধরবে, আচ্ছাভাবে মুড়িয়ে ধরবে। খুব লাউ দেখার শখ হয়েছে। হ্যাঁ, দিদিদের লাউ দেখে হচ্ছে না। তোর যে দিদিরা আছে দিদিদের লাউগুলো দেখ, ভালো করে চোষ। দিদিও তোদের ল্যাংচা চুষবে, তুইও দিদিদের লাউ চুষবি। এটাই তো তোর অকাত, তোর তো আর কিছু করার ক্ষমতা নেই, চাকরি জোটানোর ক্ষমতা নেই, আদৌ বিয়ে করতে পারবি কিনা সেটাও সন্দেহ, বাচ্চা জন্ম দিতে পারবি কিনা সেটাও তো সন্দেহর ব্যাপার। কেন তুই তো পুরুষই নয়, অ্যাকচুয়ালি তুই তো পুরুষই নয়, তুই তো ছক্কা, তুই তো ছক্কা, তাই না? লাগতে আসবি, এইভাবেই খাবি, এইভাবেই খাবি। নাটক মারাতে আসবি না, নাটক মারাতে আসবি না। আমাকে বলেছি প্রথমে এমনি এমনি মানুষের পিছনে এমনি এমনি লাগতে যায়, শখে লাগতে যায়, তাই না রে ছক্কা? জানোয়ার একটা অপদার্থ, কোনো কাজকর্ম করে না, ইউটিউবে এসে ভাট বকতে থাকে। ভদ্র দেখা, শিক্ষিত দেখা, তোদের মতো শিক্ষিত মানুষের মুখে থুতু দিই তোদের মতো শিক্ষিত মানুষদের কাছে। চল ফোট, এইটুকুনি দিয়ে রাখলাম। আর যে তোর ঘরে যে বইন আছে, ধান্দা করিস, ধান্দা করার সেই বইনকে, সেই বইনির টাকায় বৈশা খাস, নেট ভরিস, রিচার্জ করিস, আর রাত্রিবেলা বৈশা দিদিদের লাউ চুষিস আর দিদি তোদের ল্যাংচা চষে, তাতেও তোদের হচ্ছে না। তোদের এত খিদা, এত খিদা, ছ্যা 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 ছ্যা
ছি ছি